একবার একটা টক শোতে নায়ক নীরবের সামনে অপু বিশ্বাস বুবলিকে নিয়ে অনেক তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলেছিল এবং নীরবকেও তার ওই অসুস্থ কথাবার্তায় সঙ্গী করতে চেয়েছিল। কিন্তু নীরব খুব ভদ্রভাবে চুপ করেছিলেন। আজকে দেখেন বুবলির পাশে নীরব দাঁড়িয়ে আছে এবং নীরবের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে সে খুব খুশি বুবলির মতো এরকম একটা শিক্ষিত নায়িকার পাশে দাঁড়াতে পেরে। তো অপু বিশ্বাস মোটামুটি যাদেরকে হাত করতে চেয়েছে আমরা দেখেছি জয় চৌধুরী, সেও কিন্তু একসময় স্বীকার করেছে যে বুবলি ম্যাডাম বুবলি ম্যাডামের অভিনয় তার খুবই ভালো লাগে। এবং অপবিশ্বাস আমরা দেখেছি যে আপনি সাইমন বলুন আর যেই বলুন যাদের সাথে টকশোতে গিয়েছে সবখানে কিন্তু তাদের সামনে বুবলিকে পচানোর ট্রাই করেছে এবং তাদেরকে ওগুলো সাক্ষী রেখেছে। কিন্তু আদতে কি সেরকম কিছু হয়েছে না। তারা কিন্তু বোঝে ভালো এবং মন্দের তফাৎ। তারা কিন্তু ভালো করেই জানে অপবিশ্বাস হচ্ছে একটা তলাবিহীন ঝুড়ি, যে কিনা কোনো সিনেমাতে না হাসতে পারে না কাঁদতে পারে। সে রোমান্টিক সিনে রোমান্টিক এক্সপ্রেশন না দিয়ে সে ভেটকি দিবে। তার ওই দাঁতগুলো যেগুলো উঁচু নিচু ওগুলো দেখলে মানুষের রুচিতে বাধে, ওই দাঁতগুলো সে দেখাবে। আর মানুষের মানে মনে করেন যাও ফিল আসার ওই দাঁত দেখে মানুষের ওই ফিল চলে যায়। তো ভাই রোমান্টিক দৃশ্যে তো কেউ ভেটকি মারে না, রোমান্টিক দৃশ্যে মানুষ রোমান্টিক অ্যাটিটিউড করে, এটা কি জানেন না? সে অ্যাপিলিং অ্যাটিটিউড করে। আবার উনি দেখবেন নাচার সময়ও হাসে, যেখানে এক্সপ্রেশন দেওয়া লাগে দুষ্টু মিষ্টি সেখানেও হাসে। উনি কোনো এক্সপ্রেশনও দিতে পারে না, কিছুও না। এবং দেখেন উনি কোনো অভিনয়ের জন্য কোনোদিন পুরস্কারও পায় নাই, কারণ ওনার অভিনয় হচ্ছে আরেকটা, ওনার সিগনেচার যেটা হচ্ছে সেটা হচ্ছে উনি ভ্রু কুচকাবে। উনি রোমান্টিক সিনেও ভ্রু কুচকাবে, উনি কান্নার দৃশ্যেও ভ্রু কুচকাবে। ওনার আছে হচ্ছে চেহারার মধ্যে ভ্রু, ঠোঁট আর দাঁত, নাক, মানে ওনার চেহারাটাই মানে সবকিছু কেমন জানি বড় বড়। তো নায়িকাদেরকে একটু কোমল হতে হয়, কোমলমতি হতে হয়, কমনীয় নমনীয় হতে হয়। এখন সবকিছু যদি এরকম পুরুষের মতো বিশাল বিশাল লাগে, ঠোঁটগুলা পুরুষের মতো বিশাল বিশাল মোটা, ভাই হ্যাঁ অনেক মোটা ঠোঁট আছে কিন্তু সেগুলো অ্যাট্রাকটিভ। যেমন আমরা যদি বলি প্রিয়াঙ্কা চোপড়া ঠোঁট মোটা কিন্তু কত সুন্দর লাগে। অপু বিশ্বাসের ঠোঁটের কোনো আছে? এগুলো ভাই, এগুলো কি একটা মেয়ে মানুষের ঠোঁটে ভাই যদি এরকম হয় কেমন লাগে? তারপরে হচ্ছে চোখগুলো অবশ্য অপু বিশ্বাসের সুন্দর, এটা মিথ্যা কথা বলবো না, হ্যাঁ চোখগুলো সুন্দর। কিন্তু আমরা যদি শাবনূরের চোখ বলি বা অন্যান্য কারো চোখ বলি, সেইখানে অপু বিশ্বাসের চোখ তাদের কাছে কিছুই না, এটা আমরাও খুব ভালো করে জানি। কিন্তু এই যে অপু বিশ্বাস সবার সামনে বুবলিকে অনেক ছোট করে কথা বলার চেষ্টা করে, কিন্তু দেখেন সম্প্রতি দেবাশিস বিশ্বাস থেকে শুরু করে গৌতম শাহ বারিশক যাদের সাথে অপু বিশ্বাসের খাতির, সবাই কিন্তু দিন শেষে বুবলির কাছেই মানে ক্লোজ হয়েছে এবং বুবলির সাথে তাদের সবার খুব সম মানে সুষম সুসম্পর্ক। কারণ কি দিন শেষে মানুষ ভালোর সাথে মিশতে চায়। যে একটা খারাপ ছেলে, খারাপ স্টুডেন্ট, তারও লক্ষ্য থাকে ক্লাসের ফার্স্ট বয় ফার্স্ট গার্লের সাথে মিশতে। এটা ভাই কমন জিনিস, কারণ পজিটিভিটি ভাই সবাই পছন্দ করে। কেউ যদি মনে করে একটা পজিটিভ মানুষের সাথে মিশলে আমার ভিতরে পজিটিভিটি আসবে, তাহলে আমি কেন তার সাথে মিশবো না? আর খারাপ মানুষের সঙ্গ এটা একদিন দুই দিন, এগুলো বেশি দিন স্থায়ী থাকে না। তো বুবলিকে অনেক চেষ্টা করেছে অপু বিশ্বাস। আবার ওদিকে কিন্তু আমরা জানি যে নায়ক ইমন কিন্তু শাকিব খানেরও অনেক ক্লোজ। আমরা কিন্তু এটা খুব ভালো করেই জানি, ছোট ভাইয়ের মতো দেখে। তারপর পাসওয়ার্ড মুভিতে কিন্তু বুবলির সাথে ইমন অভিনয় করেছিল, মুভি করেছিল। আমরা ঈদ মোবারক গানেও দেখেছি বুবলির সাথে ইমন নেচেছে। তো সবার সাথে মানে বুবলির সাথে কিন্তু ইমনের সম্পর্ক ভালো। আর ইমন কিন্তু বেসিক্যালি একজন শিক্ষিত মানুষ। হ্যাঁ পরবর্তীতে হয়তো অনেক কারণে অনেক ব্যাপারে জড়িয়েছেন বা অভিনয়টা হয়তো সুন্দর হতে পারে না, কিন্তু ইমনের কিন্তু একসময় ফ্রেন্ড সার্কেল ছিল খুবই কোয়ালিটিফুল ফ্রেন্ড সার্কেল। আমরা যখন দারুচিনি দ্বীপ দেখেছি তখন থেকে কিন্তু আমি নীরবের ফ্যান ছিলাম, কিন্তু পরবর্তীতে নীরব সেই ধারাটা আর ধরে রাখতে পারিনি, যেটাই হোক না কেন। এখন সেই নীরব অবশেষে বুবলির কদর বুঝলো এবং আশা করি ভবিষ্যতেও নীরবকে আমরা বুবলির সাথে দেখব, সিয়ামকে দেখব। ভালোরা ভালোর সাথে থাকলেই দিন শেষে তারা ভালো কিছু শিখবে।